মাঝরাতে ঘুম ভাঙতেই বাথরুম থেকে পানি পড়ার শব্দ পেলাম, কিন্তু আমি ছাড়া তো এখানে কেউ থাকে না। তাহলে বাথরুমে কে আছে? দরজার দিকে তাকালাম, কিন্তু দরজাটাও ভেতর থেকে লক করা। অনবরত বাথরুম থেকে পানি পড়ছে। বুকটা আচমকাই ধক করে দিল। ভূত নাকি? ভয় ঢোক গিললাম। গলাটাও শুকিয়ে গেছে। বুকে সাহস সঞ্চয় করে বাথরুমের দিকে কাঁপা কাঁপা পা বাড়িয়ে গেলাম। কি হবে যদি মারা যাই? মনের মধ্যে প্রচন্ড ভয় ঢুকে গেছে। বাথরুমের দরজায় হালকা হাত দিতেই দরজা ফাঁকা হয়ে গেল, মানে ভেতর থেকে লক করা নেই। আর একটু ধাক্কা দিতেই পুরো দরজা খুলে গেল। দেখলাম ভিতরে ইতি রয়েছে, হাতে পায়ে সাবান মাখা। কিন্তু এখানে গোসল করছে কেন? তাকে গোসলরত অবস্থায় দেখে সরে আসলাম। রাগে শরীর চলছে। ড্রেসিং টেবিলের সামনে এসে ভাবলাম, এই মেয়েটি এখানে কি করতে এসেছে? এসে গোসল করছে, লজ্জা বলতেও কিছুই নেই। ছি, ফালতু মেয়ে। ইতি লাল রঙের নাইটি পরে চুল মুছতে মুছতে বের হলো। আমার পেছনে এসে বলল, ঘুম ভেঙে গেছে তোমার? রাখুন আপনার ঘুম। আপনি আমার রুমে এসে গোসল করছেন কেন? তাও আবার মাঝরাতে? দরজা কিভাবে খুললেন? একটা চিরুনি হাতে নিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, উফ, একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটার উত্তর দিব? যান, এক্ষুনি বের হন। আমি বের হবার জন্য ঢুকেছি নাকি? তুমি জানো আমি তোমার সাথে কি করতে পারি? যা খুশি করুন, তবে বের হন রুম থেকে। এখন যদি আমি চিৎকার করি আর বলি তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করেছো, তখন কি হবে তোমার ভেবে দেখেছো? আমার বাড়ির সব লোকজন এখানে চলে আসবে, মার একটাও মাটিতে পড়বে না, সাথে সম্মানটুকু হারাবে। ফাজলামো পেয়েছেন? আমি আপনাকে ভয় পাই নাকি? মেয়েটি চিৎকার করা একটা হাসি দিয়ে বলল, এক্ষুনি তোতলাচ্ছ? একটু করলে তো হার্ট ফেল করবে মনে হয়। কি চান আপনি? এই কাগজে সই করো। কিসের কাগজ এটা? করলে করো, না করলে চিৎকার দিচ্ছি। দিন দিন, কিন্তু প্লিজ আমার নাম খারাপ করবেন না। আত্মসম্মানটুকু হারাতে চাই না। এই তো গুড বয়, নাও সই করো। আমি আর বাড়াবাড়ি করলাম না, সাইন করে দিলাম পুচুক করে। সাইন করা হলেই, এবার যান আপনি। পাগল হলে নাকি? বউকে রুম থেকে বের করে দেয় নাকি? বাসর তো এখনো হয়নি, তাতেই বউকে অবহেলা? বউ মানে? এটা ছিল কাবিননামা, মানে তোমার আর আমার বিয়ে হয়ে গেছে। এখন আমি তোমার বউ, তুমি আমার বর। অনেক টাকা খাওয়াতে হয়েছে এটার জন্য। এমনি না, বুঝেছো? ইতির কথা শুনে আমার মাথা ঘুরে গেল। জান, শক্ট খেয়েছো? আমি চুপ করে আছি। আহারে বেচারা, এসো বুকে এসো, সব ঠিক হয়ে যাবে। ইতি তার কাছে টেনে নিল, বুকের মধ্যে চেপে রেখে কপালে চুমু দিল। জানি না তুমি আমাকে মেনে নিবে কিনা, তবে ভেবো না তোমাকে ছাড়বো। বিয়ে যখন করতে পেরেছি তখন অধিকারটুকু কেড়ে নিব। আমি চুপচাপ ঘামছি, দেখো আমার দিকে। আমি কি তোমার বান্ধবীদের থেকে দেখতে খারাপ? আমি মাথা নেড়ে না বললাম। তাহলে মেনে নিতে পারছো না কেন? কেন ভালোবাসো না আমায়? জানি না, তোমাকে এভাবে বিয়ে করার ইচ্ছে ছিল না, তবে সিনিয়র যা করলো তাতে মনে হলো তোমাকে হারিয়ে ফেলবো, তাই এইসব করলাম। কিসের বিয়ে? এরকম পচা বিয়ে আমি মানি না। বেশি বাড়াবাড়ি করে ফেলবেন না আপনি। ঘরে ঢুকলেন কিভাবে? এক্সট্রা চাবি ছিল। এভাবে ব্ল্যাকমেল না করলে হতো না। আঙ্কেল কি ভাববে আমাকে? আশেপাশের লোকেরা কি বলবে? আব্বু কিছু বলবে না। আর মানুষের কথায় কান দিতে নেই, বুঝেছো? তুমি কি চাও আমি তোমাদের থেকে চলে যাই? তা কেন চাইবো? আমি তো চাই আদর করতে। আমার ঠোঁটজোড়া দখল করে নিল। সকালবেলা 8টায় ঘুম থেকে উঠলাম। আবারও দরজায় ঠক ঠক আওয়াজ হচ্ছে। দরজা খুলে দেখি আমার কলেজের বান্ধবী সিমি দাঁড়িয়ে আছে। কল দিলে ধরে না, মেসেজ দিলে রিপ্লাই দেয় না। বুঝতে পারিনি প্রচুর ঘুম এসেছে। তাছাড়া ফোনটা আধা নষ্ট, বেশি টেপাটেপি করলে বন্ধ হয়ে যায়। আচ্ছা রেডি হও। কেন? ঘুরতে যাব। আমার কাছে টাকা নেই। তোর টাকা চেয়েছি? রেডি হ। আমি আর কথা বাড়ালাম না, তাড়াতাড়ি রেডি হয়ে সিমির সাথে বের হয়ে গেলাম। সিমি আর আমি দুজনে অনেক ঘোরাঘুরি করে বাসায় এলাম। সিমি হাতে একটা প্যাকেট দিয়ে গেল। রুমে এসে প্যাকেট খুলে দেখি নতুন ফোন। ইতিও এতক্ষণে রুমে এসে পড়েছে। তুমি সিমির সাথে কোথায় গেছিলে? এই একটু ঘুরতে। আমাদের বিয়ে হয়েছে, এটাও বলে দাওনি না? আচ্ছা আমি বলে দিব। ফোন প্যাকেট করে রেখে দাও, তাকে দিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ থ্যাঙ্কস। আমাকে নিয়ে কাল ঘুরতে যাবে? কয়েকদিন পর গেলে হয় না? এখন খুব একটা টাকা নেই, শুধু টাকা। কাল থেকে শোরুমে যাবে। আব্বুকে বলে অগ্রিম বেতন দিব, তখন না বলবে না। পরশু নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব। থ্যাঙ্কস, লাভ ইউ। আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল। সন্ধ্যাবেলা খাটের উপর হেলান দিয়ে বই পড়ছিলাম। ইতি এসে বলল, আব্বু তোকে ডেকেছে। আচ্ছা যাচ্ছি। এই যে মিস্টার, আব্বুকে বলেছি। কি বলেছো? বিয়ে করব। হ্যাঁ জানি। হ্যাঁ জনি ভালো ছেলে। জনিকে না, তোমাকে। পাগল হয়েছো নাকি? আঙ্কেল এখন কি ভাববে? ছি ছি, এখন মুখ দেখাবো কি করে? অত কিছু বুঝি না, কতদিন লুকিয়ে রাখবো? তার থেকে ভালো প্রকাশ্যে সবকিছু করে নেই। ভয় পেও না, আমি তো আছি। তাছাড়া আব্বু কিছু বলবে না। হ্যাঁ বললেই হলো, কোনো কথা বলবে না, একদম চুপ। এ কথা বলে ইতি আস্তে করে দরজা বন্ধ করলো। তারপর বংশের বাতিঘরে হাত দিয়ে চেপে ধরলো। আমি ব্যথায় ছটফট করছি। আর বলল, আর কোনো মেয়ের সাথে কথা বলবি? আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। আমি বললাম, না। আমাকে সবসময় ভালোবাসবি? আমি বললাম, হ্যাঁ। এবার ছেড়ে দাও। না না, তোকে ছাড়া যাবে না, তোমার মেশিনটা নষ্ট করে ফেলবো। এ কথা বলে জোরে চাপ প্রয়োগ করতেই আমি চিৎকার দিয়ে বিছানায় উঠে বসে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম চারিদিকে মানুষজনের অভাব নেই। আঙ্কেল সামনে দাঁড়িয়ে আছে, আন্টি দাঁড়িয়ে আছে। বাবা তুমি ঠিক আছো তো? ঘুমের ঘরে কিসব উল্টাপাল্টা বলছো? অনেক ডাকাডাকির পরও তোমার ঘুম ভাঙছে না। এবার আমি ভাবলাম, তাহলে কি আমি স্বপ্ন দেখলাম? ভয়ে ঘাম ছুটে যাচ্ছে। এমন সময় ডক্টর আমাকে দেখলেন। আঙ্কেল জিজ্ঞাসা করলেন, কেমন দেখলেন ডক্টর? বেশি স্ট্রেস নেবার ফলে ঘুমের ঘরে অজ্ঞান হয়ে গেছিল। চিন্তার কোনো কারণ নেই, তবে চিন্তা করা যাবে না, করলেই অনেক ধরনের সমস্যা দেখা দিবে। জি
ধন্যবাদ, রোগীকে রেস্ট নিতে দিন, তাহলেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ঘর ফাঁকা করে চলে গেল, শুধু আন্টি আর ইতি বাদে। আম্মু তুমি যাও, আমি এসেছি। আচ্ছা ঠিক আছে বলে আন্টি রুম থেকে চলে গেল। ইতি এসে মাথার কাছে দাঁড়ালো। কি নিয়ে এত চিন্তা করো? হ্যাঁ না মানে আপনার জন্যই এমন হলো। তখন কি সব উল্টাপাল্টা কাজ করছেন? সেটা নিয়ে চিন্তা করছিলাম। কি এমন করেছি যে আমাকে খারাপ বললে? আমি যা যা স্বপ্নে দেখলাম সেগুলো বললাম তাকে। বাহ, তার মানে তুমি আমার প্রেমে পড়েছো? কিভাবে? কারণ মানুষ স্বপ্নে তাই দেখে যেটা নিয়ে সে ভাবে অথবা কল্পনা করে। তুমি আমাকে বিয়ে করবে সেটা নিয়ে ভেবেছো হয়তো, তা হতে পারে। আচ্ছা সিমি কি এখানে এসেছে? তার খোঁজ কেন করছো? সে তোমাকে এত অপমান করলো, তারপরেও খোঁজ নিচ্ছ? লজ্জা করে না? তুমি আমাকে ভালোবাসো না কেন? সবাইকে ভালোবাসা যায় না, চেষ্টা করলে সবই সম্ভব। আমার মাথা ব্যথা করছে, বিরক্ত না করলে খুশি হব। 4 ঘন্টা অজ্ঞান ছিলে, মাথা প্রচন্ড ব্যথা করবে। আমি টিপে দিই? তা না, মহারাজ ভাব নিল। এখন ঘুমো, দেখি টিপে দিই। ইতি মাথা টিপে দিচ্ছে, আরামে চোখ বন্ধ করে রাখলাম। সম্মানিত দর্শক, মাঝে মাঝে কল্পনা বাস্তব হয়ে ধরা দেয়। আর এখানে আমাদের গল্পের সমাপ্ত হলো। পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত ভালোবাসা। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় হাশেম রাজু, ক্যামেরায় শিহাব ও শাকিল।